আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর তত্ত্ব ও উপাত্ত অনুশীলনী 11 আমরা একটা সৃজনশীল অঙ্ক আছে, এই সৃজনশীল অঙ্কটা আমরা সমাধান করব। আসলে সৃজনশীল যে অঙ্কগুলো আছে, আমরা তত্ত্ব উপাত্তের যে অঙ্কগুলা, এখানে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে এবং এই দুইটা উত্তরই আমরা দিতে পারি। আমরা একটু যদি মোটামুটি মনোযোগ সহকারে একটু যদি অঙ্কগুলো একটু বুঝি, চেষ্টা করি, তাইলেই কিন্তু আমরা 20-এর মধ্যে 20 পাওয়া সম্ভব। অষ্টম শ্রেণী যারা শিক্ষার্থীরা আছো, খুবই সহজ এবং এখান থেকে 20 মার্ক তোলা কিন্তু একদম সহজ। সবাই যদি একটু মনোযোগ সহকারে যদি একটু বুঝো। দেখো আমরা এখানে দেওয়া আছে, তারা বলছে দেখো 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া আছে 72, 85, 78, 84, 78, 75, 59, 66, 88, 80, 74, 77, 79, 59, 69, 74, 63, 83, 65, 75, তারপরে আছে 69, 63, 65, 86, 66, 71। এই যে এখানে 25টা প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, তারা বলছে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে। আমরা গড় নির্ণয় করব। কীভাবে গড় নির্ণয় করব? আমরা গড়ে একটা সূত্র জানি, উপাত্তগুলোর যোগফল ভাগ হইল উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখতে পারি উপাত্তগুলোর যোগফল। এভাবে আমরা লিখতে পারি উপাত্তের যোগফল। দেখো আমরা যোগফল দেখে কি লিখতে পারি, যা আছে দেখো, এই যে এখানে যা আছে, এই 72 লিখলাম আমরা, 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ 78 যোগ, তারপরে আছে 75 যোগ, তারপরে আছে 69 যোগ 67 যোগ, তারপরে 88 যোগ 80 যোগ 84 যোগ 77 যোগ 79 যোগ 69 যোগ 69, পরে আছে 74, তারপরে আছে যোগ 63 যোগ 83 যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63 যোগ আছে 75 যোগ 86 যোগ 66 যোগ হইল 71। এখন আমরা এই সবগুলা দেখো, আমরা এখানে যেহেতু 25টা সংখ্যা বলছে, আমরা 25টা সংখ্যা আছে কিনা আগে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে এখানে আমরা টোটাল সংখ্যা হলো 25টা। এখন এই 25টা সংখ্যা যখন আমরা যারা বুঝি না, তখন আমরা চেষ্টা করব ক্যালকুলেটরে যোগ করার জন্য। যে ক্যালকুলেটরে যোগ করে যদি সবগুলো যোগ করলে আমাদের হচ্ছে 1875। আমি যদি সবগুলো ক্যালকুলেটরে যোগ করি, তাহলে উত্তর হয় আমার 1875। এগুলো হচ্ছে উপাত্তগুলোর যোগফল। এখন আমরা লিখি উপাত্তের সংখ্যা। আমরা এভাবে লিখে দিই উপাত্তের সংখ্যা। দেখো আমরা এখানে সবগুলো সংখ্যা যোগ করি, এভাবে যোগ করে পাইছিলাম কটা সংখ্যা আছে কটা, মানে যোগ ছাড়া সংখ্যা আছে পাইছি আমরা কটা, 25টা। এখন আমরা লিখতে পারি সুতরাং গড় দিয়ে এভাবে লিখতে পারি উপাত্তের কী পাইছি আমরা, যোগফল। এভাবে লিখতে পারি যোগফল, আর নিচে হলো উপাত্তের সংখ্যা। আমরা লিখতে পারি উপাত্তের সংখ্যা। এখন দেখো উপাত্তের যোগফল কত পাইছি আমরা, এই যে এখানে যে সংখ্যাটা পাইছি, কত পাইছি, 1885 পাইছি, 75 পাইছি। আর সংখ্যা কটা পাইছি, 25টা। এখন এই 25 দিয়ে যদি 1875 ভাগ করি, তাহলে আমাদের হয় 75। তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর যে আমরা অনুশীলনী 11 তত্ত্ব উপাত্তের যে সৃজনশীল প্রথম যে প্রশ্নটা করছিলাম, এবং ক নম্বর প্রশ্নটা এখন একটু দেখো। ক নম্বর প্রশ্নের মধ্যে তারা বলছে যে শ্রেণীভিত্তিক 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতাম। সারণী থেকে আমরা গড় নির্ণয় করতাম। তাহলে আমরা আগে নিবেশন সারণীটা তৈরি করি। কীভাবে করতে হবে? সারণী তৈরি করতে হলে আমাদের প্রথমেই দেখো এখানে লিখবো আমরা উপাত্তের সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ মানে সবথেকে বড় সংখ্যাটা লিখবো আমরা, সর্বোচ্চ সংখ্যা। দেখো উপাত্তের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো আমাদের সবথেকে বড় সংখ্যা কত আছে? সবথেকে বড় সংখ্যা আছে কত আমাদের? 88। আমরা লিখলাম 88, এটা সবথেকে বড়। আমরা সেমভাবে লিখতে পারি উপাত্তের সর্বনিম্ন মানে কি, সবথেকে ছোটো। সর্বনিম্ন সংখ্যা মানে সবথেকে ছোটো সংখ্যা। দেখো সবথেকে ছোটো কত আছে? সবথেকে ছোটো আছে এই যে দেখো 63 দেওয়া আছে, এই যে 63, এই 63 দেওয়া আছে। আমরা 63 সবথেকে ছোটো সংখ্যাটা লিখতে পারি। এখন দেখো আমরা পরিসরের একটা সূত্র জানি, পরিসর সমান
সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলো সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। এটা ব্র্যাকেট দিলে এইভাবে দেওয়া যায়। ওকে, আমরা সর্বোচ্চ সংখ্যা 88 পাইলাম, সর্বনিম্ন পাইলাম কত 63, যোগ হলো কত 1। এখন বিয়োগ করি, 8 থেকে 3 বিয়োগ করি, কত থাকবো 5। এখানে কত আছে 8 থেকে 6 বিয়োগ করলে 2, যোগ হচ্ছে কত 1, তো কত পেলাম আমরা 26। তারাই বলছে শ্রেণীব্যক্তি 5 ধরে, প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে শ্রেণীব্যক্তি 5 ধরে সারণী তৈরি করতাম। আমরা লিখি শ্রেণীব্যক্তি 5 ধরে, শ্রেণীব্যক্তি 5 ধরে। দেখো শ্রেণীব্যক্তি 5 ধরে কত আছে, এখানে আছে 26, নিচে আছে কত শ্রেণীর সংখ্যা আছে কত, এটা হলো পরিসর, নিচে হলো শ্রেণীব্যক্তি। এটা আমরা সংখ্যাটা লিখে দিলাম, কাটাকাটি করি। এই যে এটা কাটলে 5 5 25, তাকে কত এখানে 1 থাকে, 1 মানে একটা তো ফোটা দশমিক দিলে হলো 10, যার 2 বার। তাহলে আমরা কত পাইতেছি, এটা যদি আমরা এভাবে যদি লিখি, তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা পাইতেছি কত 6। তার মানে আমরা সারণী তৈরি করি, এখানে লিখি আমরা সারণী হতে গড় নির্ণয় করি, আমরা সারণী থেকে গড় নির্ণয় করতাম। দেখো 6টা আছে, আমরা এবার 6টা গড় বানাই, এবার টান দিলা 1 2, তারপরে আছে দেখো 3 4 5 6 7, যদি 7টা লাগে আমাদের 7টা রাখবো, 6টা হলে 6টা। ওকে ভাই, দেখো শ্রেণীব্যক্তি, এখানে লিখবো আমরা ট্যালি চিহ্ন, তারপরে লিখবো আমরা মধ্যমান, তারপরে আমরা লিখবো গণসংখ্যা, তারপরে আমরা লিখবো FI XI। এই যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমরা লিখি এখানে কি হবে শ্রেণীব্যক্তি, আমরা লিখি শ্রেণীব্যক্তি। এখানে আমরা লিখি ট্যালি চিহ্নটা, লিখি ট্যালি চিহ্ন, একটু পাশাপাশি লিখলাম ট্যালি চিহ্ন। এটা লিখি কি মধ্যমান। আমরা মধ্যমানটা XI দ্বারা প্রকাশ করতে পারি, আর না গণসংখ্যাটারে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটা লিখতে পারি আমরা XI এবং FI এবং XI। তাহলে আমরা লিখতে পারি এখানে হলো FI XI, এই দুটো মানে এই দুটো গুণ করে আমরা এখানে বসাবো। এখন দেখো আমরা কত পাইছি, সব থেকে ছোটো সংখ্যা পাইছি কত 63, মানে সব থেকে ছোটো পাইলাম আমরা 63। 63-র পরে 5টা সংখ্যা গুণি, 63 64 65 66 67। তাহলে আমরা এখান থেকে পাই 63 থেকে কত পর্যন্ত 67 পর্যন্ত। তারপরে 68, এই 68 থেকে 5টা সংখ্যা হলো 68 69 70 71 72, তার মানে হলো 72। তারপর আছে 73, 73-এর পরে তুমি 5টা সংখ্যা গণতা, যেহেতু আমরা শ্রেণীব্যক্তি 5 ধরলাম, তাহলে 73 তুমি খেয়াল করে দেখো 73 74 75 76 77, আমরা এভাবে 77 লিখতে পারি। পরে কত আছে 78, লিখলাম আমরা 78। দেখো 78 79 80 81 82, আমরা লিখলাম কত 82। পরে দেখো 82-র পরে কত আছে 83 থেকে গণি 83 84 85 86 87, তার মানে আমরা লিখতে পারি 87। তারপরে দেখো আমরা কত হয় 87 থেকে আমরা আবার লিখে নিতে পারি, 87 থেকে আমরা এখানে লিখতে পারি কত 88 থেকে 5টা কয় গণ 88 89 90 91 92, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 92। আমরা আরেকটা গড় বাড়াই দিই, এখানে যদি আমরা মোট সংখ্যাটা লিখি তাহলে আমরা এখানে বাড়াই দিলাম। ওকে, এখন দেখো ট্যালি চিহ্নটা কীভাবে লিখবো, ট্যালি চিহ্নটা আমরা এইভাবে লিখবো যে তুমি খেয়াল করে দেখবা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা কীভাবে লিখতে পারি, এই 72, তুমি খেয়াল করে দেখো 72 এই যে গড় যেটা আছে, এই যে গড়ে কোনটার ভিতরে আছে 72, এইটার ভিতরে আছে 72, তার মানে একটা টান দিবা। পরে দেখো কত 85 কোনটার ভিতরে আছে, 85 আছে কোনটার ভিতরে, দেখো এই যে এখানে আছে 85, এখানে একটা টান দিলা, এগুলো আমরা 85। পরে আছে কত এই যে 78 কোথায় আছে দেখো 70-এর পরে 8, এই যে এখানে আছে, তার মানে এখানে একটা টান দিলা, এগুলো আমাদের কত 78। পরে আছে কত 84 দেখো কোন সংখ্যার কোন ঘরের ভিতরে আছে 84 কোনটার ভিতরে, এই যে এটার ভিতরে আছে 84, এখানে একটা টান দিবা। আইলা পরে 87 দেখো কোথায় আছে, এই যে 87, এখানে একটা টান দিবা, এগুলো আমাদের 87। পরে আছে 75, তুমি দেখো 75 কোথায় আছে, এই যে এটার ভিতরে আছে 75, এখানে একটা টান দিবা। পরে আছে কত 69 কোথায় আছে দেখো 69, এই যে এখানে আছে 69, এখানে একটা টান দিবা। তারপরে আছে কত 66 কোথায় আছে দেখো, এই যে 66 প্রথমে আছে, এই যে এখানে একটা টান দিবা। 88 দেখো 88 কোথায় আছে দেখো, এই যে এখানে একটা টান দিবা। তারপরে কত 80 দেখো 80 কোথায় আছে দেখো 80, এই যে এটার ভিতরে আছে 80, এখানে একটা টান দিবা। তারপরে দেখো কত আছে 74 কোথায় আছে দেখো, এই যে এটার ভিতরে আছে 74, এখানে একটা টান দিবা। তারপরে আছে দেখো 77 কোথায় আছে, এই যে এখানে একটা টান দিবা।
তারপরে দেখো 79, 79 কোথায় আছে, এটার ভিতরে একটা টান দিবা। তারপরে আছে দেখো 69, 69 কোথায় আছে, এই যে এটার ভিতরে 69, এই যে 68, 69 এর ভিতরে আছে, এখানে টান দিলা। তারপরে দেখো কত আছে 74, 74 কত আছে, 74 কোন সংখ্যার ভিতরে আছে আমরা পাবো 74, দেখো 74 কোথাও এটার ভিতরে আছে, এই হলো 74। তারপরে আছে দেখো 63, এই যে 63 কত আছে, এই যে 63, 63 কোনটার ভিতরে আছে আমরা খেয়াল করে দেখো, 63 কোনটার ভিতরে, এই যে এখানে 5টা হইলে এভাবে কোনাকুনি আমরা কাটবো। তারপরে আছে 63 পরে কত আছে 83, দেখো এই যে 83, 83 কোথায় আছে, এই যে এটার ভিতরে আছে 83, তখন আমরা এই 83-র মধ্যে এটা কাটবো। তারপরে দেখো আছে 65, এই যে 65, 65 এখানে কোন সংখ্যার ভিতরে আছে, এই যে এটার ভিতরে আছে 65, এখানে টান দিলাম। 75 আছে দেখো, 75 কোনটার ভিতরে আছে, 70, 75 এটার ভিতরে আছে, এখানে টান দিলাম। তারপরে দেখো 69, 69 কোথায় আছে দেখো, 69 এটার ভিতরে আছে, এটা টান দিলাম। 63, 63 কোনটার ভিতরে আছে, এটার ভিতরে একটা আছে দেখো। 75, 75 কোথায় আছে দেখো, এই যে এখানে আছে 75। তারপরে দেখো 87, 86 আছে কোথায়, 85, 86 এই যে এটার ভিতরে দেখো। তারপরে 66, 66 কোথায় আছে দেখো, এটার ভিতরে আছে। তারপরে 71, 71 কোথায় আছে দেখো, এই যে এটার ভিতরে আছে দেখো। এখন আমরা লিখতে পারি, দেখো এখানে কয়টা আছে 4টা, এখানে কয়টা পাইলাম 5টা, এখানে কয়টা পাইলাম দেখো, সরি আমরা গণসংখ্যা তো লিখবো এখানে, এই গণসংখ্যাটা কত আছে 4টা। তারপরে আছে কটা পাইলাম আমরা 5টা, গণসংখ্যা লিখতেছি। তারপরে 5টা 2টা কটা হলো, 5টা 7টা। তারপরে কত আছে দেখো, এখানে পাইলাম আমরা কয়টা গণসংখ্যা পাইলাম আমরা কয়টা, এখানে 4টা। তারপরে আবার পাইলাম কয়টা 4টা, তারপরে পাইলাম একটা। এখন তুমি খেয়াল করে দেখো সর্বমোট আমাদের হয়তো 25টা, দেখো 25টা হয় কিনা দেখো, 4 আর 5 9, 9 আর সাথে কত হইলো তোমার 16, 16 আছে 20, 20 আর 4 24 আর 1 25, তার মানে মোট সংখ্যা আমরা কটা পেলাম 25টা হয়ে গেলাম। এখন আমরা কী বের করবো, এখন আমরা মধ্যমানটা বের করবো। দেখো এরকমভাবে যদি থাকে তাহলে মধ্যমান বের করতে খুবই সহজ। কীভাবে করবা, এই 63 এবং 67 যোগ করবা, দেখো 63 যোগ হইলো কত 67, এভাবে যোগ করে দেওয়া। তাহলে 10-এর শূন্য হাতে আছে 1, 6 6 12 আর 1 13, 130। 130টা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কয়বার যায় দেখো, এটার মধ্যে 6 বার, আর এখানে কত থাকে আরও তাই তোমার 5 10 1 থাকে, তাহলে হলো 5 আর 65। তার মানে মধ্যমান পাইলাম আমরা 65, মানে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হলো 65। তারপরে কত পাইলাম আমরা দেখো, এটা হলো 70, তারপরে এটা পাইলাম আমরা 75, 5 করে বাড়াইতেছি। তারপরে এটা কত পাইলাম আমরা 80, তারপরে আমরা কত পাইলাম 85, তারপরে এটা কত পাইলাম 90। এটা হলো আমরা মূল। এখন আমরা কী করব, এখন আমরা এই যে FI এবং XI যেটা মধ্যমান এবং গণসংখ্যা দুটো গুণ করব। দেখো গুণ করলে কী হয়, 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20-এর শূন্য হাতে আছে 2, 4 6 424, 24 25 26, এই হলো 26। গুণ করতেছি 5 0 0, 5 7 35। পরে দেখো 5 7 35-এর 5 হাতে আছে 3, 7 7 49, 50 51 52, এই হলো 52। এগুলো আমরা গুণ করতেছি 4 0 0, 4 দিয়ে 4 এটা কত 32। দেখো 4 5 20-এর শূন্য হাতে আছে 2, সাইড দিয়ে 8 গুণ করলে 4 এটা কত 8 8 2 16, 3 8 24, 8 32, 32 আর কত 2 এ 33 34, 30 34। ওকে 90 দিয়ে 1 গুণ করলে 90 কে 90। এখন আমরা সবগুলো কী করতে পারি, যোগ করি। দেখো সবগুলো যোগ করলে কী হইতেছে, এই শূন্যের শূন্যের এই 5-এর কত হইলো 5, আর এখানে কত আছে, এখানে আছে তোমার শূন্য, এখানে আছে শূন্য, এখানে আছে শূন্য, তার মানে এই 5-এর সবগুলো হইলো 5। এখন দেখো 6 আর 4 কত, 6 আর 5 হলো 11 12 13 14 15 15 16 17 18 19 19 আর 9 19 20 21 22 23 24 25 26 27 28 28 2 2 7 28 28 8 হাতে রইলো আমার 2। এরপরে দেখো 2 আর 2 4 4 5 6 7 8 9 10 11 12, তারপরে 13 14 15 16 17 18 1 10 8 18, তার মানে 800 কত পাইলাম 75। সবগুলো আমরা যোগ করে পেলাম 875। এখন আমরা কী করতে পারি, তারাই যেহেতু বলছে আমরা কী করতাম, গড় নির্ণয় করতাম। এখন আমরা গড়টা নির্ণয় করি। দেখো দেখো তোমরা আবার একটু খেয়াল করবা, দেখো তারা যেহেতু বলছে আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরে, এই যে প্রশ্নটা আছে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার কথা বলছে, আমরা তৈরি করতাম। দেখো আমরা কী করছি, প্রথমে নিছি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা সবথেকে বড় 88 নিলাম, উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সবথেকে বড় 63 নিলাম। পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলে সর্বনিম্ন সংখ্যা যোগ হলে 1। এই সর্বোচ্চ সংখ্যা কত পাইলাম, এই যে 88 88 লিখলাম, বিয়োগের বিয়োগ, সর্বনিম্ন কত 63 আমরা লিখলাম 63, যোগ 1-এর 1। এখন এই 88 থেকে 63 বিয়োগ করলে তাকে 25, যোগ হলো 1, কত হলো 26। তারাই বলছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে। এই দেখো শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমরা লিখলাম, শ্রেণীব্যাপ্তি 5 ধরে 5 দিয়ে 26-টা ভাগ করলে 5.2, এটার পূর্ণ সংখ্যা হলো 6। আমরা লিখলাম সারণী হতে গড় নির্ণয় করো। দেখো গড় কীভাবে নির্ণয় করলাম,
63 কোথা থেকে আনছি আমরা? 63 হলো এই যে মানে প্রথম যে আমরা 63 পাইছিলাম, তুমি 63-টা গণো, 63, 64, 65, 66, 67, মানে 5টা করে গণলে তোমার 67 হয়। সেমভাবে 68 থেকে 5 গণলে হচ্ছে 62, 72 থেকে 5 গণলে হলো 77, 68 থেকে 5 গণলে হলো 82, 83 থেকে 5 গণলে 87, 88 থেকে 5 গণলে 92, 5 করে গণলাম। এখন আমরা ট্যালি চিহ্নটা কীভাবে আনলাম দেখো, এই যে সংখ্যাগুলো আছে এখানে কত আছে? 72, 72 কোন সংখ্যার ভিতরে আছে? এই যে এটার ভিতরে আছে 72, এভাবে একটা টান দিলাম। এটার ভিতরে 85 কোথায় আছে? এখানে আছে 85, এই যে এর ভিতরে 85, এভাবে টান দিলাম। এভাবে প্রতিটা সংখ্যা যোগ আছে, এভাবে টান দিলাম। এভাবে দিয়ে আমরা এবার লিখলাম। এখন দেখো এটা কী পাইছি? এখন 4টি, আমরা গণসংখ্যা পাইলাম 4। 5 পাইলাম কি? এই যে আমরা 68 থেকে 72 গণসংখ্যা আমরা শ্রেণীভিত্তি পাইলাম, মানে গণসংখ্যা পাইলাম 5টা, এই লিখলাম 5টা। এখানে পেলাম 7টা, আমরা লিখলাম 7টা। এখানে পেলাম 4টে, এখানে লিখলাম 4টে। এখানে লিখলাম 4টে, এখানে লিখলাম 4টে। এখানে হলো একটা, এই একটা। মধ্যমানটা কীভাবে লিখছি? এই দুইটা সংখ্যা যোগ করিয়া 2 দিয়ে ভাগ করেছে মধ্যমান। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করেছে মধ্যমান। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে হলো মধ্যমান। এই সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে হলো মধ্যমান। পরে আমরা কী করছি? এটারে এই দুটো সংখ্যার গুণ করে দিয়েছি। এই যে 4-এর সাথে এই যে মধ্যমান এবং গণসংখ্যা, এই দুটো গুণ করে হয়েছে এটা, এই দুটো গুণ করে হয়েছে এটা, এই দুটো গুণ করে হলো 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 এটা, মানে সবগুলো এখন যোগ করছি 1885। এই সবগুলো যোগ করলে এখন দেখো সবগুলো যোগ করার পরে তারাই প্রশ্নের মধ্যে বলতেছে আমরা কী করতাম? গড় নির্ণয় করতাম। আমরা গড়ের সূত্র জানি, দেখো এন আছে দেখো সামেশন FI/XI, আমরা যেটা লিখলাম। এই যে দেখো এই যে অংশটা আমরা কোথায় থেকে পাইছিলাম? এই যে সংখ্যাটা আছে, এই যে সর্বমোট যে সংখ্যাটা পাইছিলাম, দেখো এখানে সর্বমোট পাইছি কত? 1885। আমরা লিখলাম এখানে এই যে 1885, দেখো এই যে লিখলাম 1885, নিচে হলো কত? 25। এখন এই 25 দিয়ে 1885টা যদি আমরা ভাগ করি তাহলে 75.4, এটা তুমি ক্যালকুলেটর মারলেই হয়ে গেল। পরের প্রশ্নটা তারা বলছে দেখো সরাসরি প্রাপ্ত থেকে, এই যে সরাসরি প্রাপ্ত থেকে ক এর পার্থক্য লিখতাম। সরাসরি আমরা যেটা পাইছিলাম মনে আছে, আমরা সেটা সরাসরি প্রথম পাইছিলাম এই যে 75, মানে ক নাম্বারের যে প্রথম যে উত্তরটা পাইছিলাম, এটা পাইছিলাম আমরা কত পাইছিলাম? উত্তর 75 পাইছিলাম। আর এখন যেটা পাইছি দেখো এই খ নাম্বারের মধ্যে উত্তরে আমরা পাইছি 75.60। এটাতে কী করতাম? দুইটারে পার্থক্য মানে বিয়োগ করতাম। দেখো সরাসরি প্রাপ্ত পাইছি আমরা কত? গড় পাইছি, যে সরাসরি প্রাপ্ত থেকে ক নাম্বারের প্রাপ্তটা কী করতাম? পার্থক্য লিখতাম। এখন আমরা যেটা পাইছি এটা কত পাইছি? ক নাম্বার থেকে পাইছি 75.4 বিয়োগ হইলো, আর এই খ নম্বরে মানে প্রথম ক থেকে আমরা পাইছিলাম 75, তাহলে 75.4 থেকে 75 বিয়োগ করলে তাকে 0.4। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ।